গুড মর্নিং। ঘড়িতে দেখছো তো 7টা বাজে, আর আমি উঠেছি ভোর 5টায়। উঠে আগের দিন যেহেতু ঝোল ঝেড়েছিলাম, সব অনেক কিছু বেরিয়েছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম বলে সেগুলো কেচে মেলে দিয়ে 6টা থেকে 7টা অবধি এই 4টে শাড়িতে পাল লাগিয়েছি। তারপরে 7টার সময় ওর বাবা উঠে, ওর বাবার কাজে একটু বেরিয়ে গেছে, আজকে তাড়া ছিল। তা ওর বাবা বেরিয়ে যাওয়াতে আমি কী করলাম, বালিশের ওয়ারগুলোকে খুললাম। কালকে আর বালিশের ওয়ার খুলিনি, এগুলো খুলে এগুলো কাচবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে আজকে 9:30 পৌনে 10টা পর্যন্ত ঘুমাবে। আর আমি এইসব করে ঘর পুছে যাব স্নান করতে। ঘরের তো সমস্ত কাজ এখন গোছাতে হবে। ঘর তো প্রচুর অগোছালো হয়ে রয়েছে, মানে সকালে গোছাচ্ছি, বেলাতে অগোছালো হয়ে যাচ্ছে, বিকেলে গোছাচ্ছি, রাত্রে অগোছালো হয়ে যাচ্ছে, আবার পরের দিন সকালে গোছাতে হচ্ছে। যেহেতু লোকের জিনিসের কাজ করি, সেহেতু জিনিসগুলোর একটু অগোছালো হবে। যারটা যখন হয়ে যাচ্ছে সেইভাবে গোছাচ্ছি, বা কোনোটা একটার পর একটা হচ্ছে না, অন্যটা হচ্ছে, সেগুলো গোছাচ্ছি। ওই জন্য এরকম আমার ঘরটা একটু অগোছালো হচ্ছে। আর আমি না অগোছালো ঘর একদমই দেখতে পছন্দ করি না। তা কী করব, এখন এই আর 16-17 দিন বাকি রয়েছে মনে হয় পুজোর। তো এরকমই আমার চলবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাথার বালিশের ওয়ারগুলো খোলা হয়ে গেছে, এবার কোল বালিশের ওয়ারগুলো খুলবো। আর অত্যাধিক পরিমাণে গরম পড়েছে, কি বলবো তোমাদের, ওখানে কার কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। এতটাই গরম, মানে ঘর থেকে মানে রোদে বেরোলে শরীর একদম কাহিল হয়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। মানে এবার এমন এমন কাজ হচ্ছে যে একটু বেরোতে হবে। মেয়েটা যখন স্কুলে যায়, মেয়েটা আসলে না পুরো মেয়েটার চোখ মুখ পুরো অন্ধকার। ওর থেকে আসে, ও তো আর অত তো বোঝে না, ওই এসেই কিছুক্ষণ পর স্নান টান করে বলে আর ও বুঝতে পারে না। কিন্তু ঘাম হয়, আর স্কুলে জল দেবো, জলটা খাবে না বলে বলে আগে মাঝখানে ভয় দেখিয়ে খাওয়াতাম, আবার মানে বলছি যে জলটা খাও, নইলে কিন্তু অসুবিধা আছে। জল খায় না, এসে বাড়িতে এসে জল টল খাওয়ানো মানে বিশাল চাপের হয়ে যাচ্ছে। তা এতটাই গরম পড়েছে, কোনো কাজেই ইচ্ছে করছে না। কিন্তু আমার এতটাই অর্ডার, মানে লাস্ট ফিনিশিংয়েই অর্ডারগুলো বেশি আসে, কারণ সবার সামর্থ্য মতো। তারপরে সবাই যারা আমার কাছে দিয়ে বানাবে তারা জানে যে এই টাইমে গেলে ঠিক আমাকে করে দেবে। জানো, আমি নিজের ব্লাউজগুলো আর করতেই পারছি না। ভাবছিলাম যে একটা করে অন্তত পরবো, কিন্তু এখন মনে হচ্ছে কোনোটাই করে ওঠা হবে না। এখনও অর্ডার আসছে, এখনও 2-3 জন ফোন করে বলছে, দেখি কি করা যায়। আর এই বালিশটাই দেখো, এই যে এই কভারটা, এটা আমার বিয়ের সময়কার, মানে বিয়ের, এটা আমার বৌভাতের সকালে আমাকে যে বালিশে মানে বিছনার চাদরের সেট দিয়েছিল, দুটো দিয়েছিল। দুটোর মধ্যে একটাই তো ছিল না, কিন্তু আরেকটাই ছিল। কিন্তু এদের বাড়িতে এসছে যখন কেউ খুঁজে পায়নি, তখন বৌভাতের দিন সকালে গিয়ে আমাদের ওর বাবা এরকম দুটো ওয়ার এনেছে। তাই ওয়ারগুলো না একটা তো ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে, তো এটা আজকে ফেলে দেব। তারপরে আমার পুরনো ওয়ার মানে একটা আমি আনলিমিটেড পরিয়ে রাখি, তার উপরে আবার একটা পরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে চেঞ্জ করি, কাচি। তা সেটাই করবো। এতদিন এটাকে পরিয়ে রেখে দিয়েছিলাম। মেয়ে ঘুমাচ্ছে আর আমি সব কাজ করি। আমার মেয়ে এমনি ঘুমালে আমি আগাগোড়াই ঘুমিয়ে থাকতো, কিন্তু আমি সমস্ত কাজ আমি করে ফেলতে পারতাম। ওর ওরকম কোনো ব্যাপার ছিল না, এই যে ঘরে লাইট জ্বালাবো না বা কথা বলবো না, আমরা সমস্ত কিছুই করি, কিন্তু ওর কোনো অসুবিধা হয় না। ওর টাইমে ঠিক উঠে যাবে। এই তো। আর লোকের জিনিসগুলো সব বিছনায় গুছিয়ে গুছিয়ে রেখেছি। মেয়ের ব্যাগটা ওখানটায় রাখলাম, রেখে এবার ওই পুতুলটাকেও আজকে না কাচবো, মানে পুতুলের তুলোগুলোকে বের করে ওটাকে কাচবো। এই যে
সমস্ত কাজ সেরে চলে এসেছি, মানে ঘর পুছে স্নান করে করেছিস? হ্যাঁ, স্নান করে চলে এসেছি। এই যে বালিশের ওয়ারগুলো সব পড়ালাম, বিছানাটাকে পরিষ্কার করলাম, করে এখন খাচ্ছি চিকেন প্যাটিস। পুজো টুজো দিয়ে গেছিলাম হচ্ছে রেশন রেশন দোকানে কেওয়াইসি করানোর জন্য। আমার কার্ডটা কেওয়াইসি কী ইয়ে ছিল, এই গেছিলাম, সেখান থেকে এসে মেয়েকে খাইয়ে এইসব করলাম, করে যে ওর বাবাকে বললাম আজকে কিছু এনো না আমার জন্য। ভেবেছিলাম ডালিয়া করবো, কিন্তু এখন আমাদের বেসিনে জল পড়ছে না, ওই জন্য এখন এটা খাচ্ছি। খেয়ে মেয়েকে নিয়ে যাবো এখন সেলুনে হেয়ার কাট করতে। দেখতে থাকো। চলে এসেছি মেয়েকে নিয়ে। মেয়েকে অনেকবার বলেছিলাম অন্য মানে পার্লারে যেতে, ও যাবে না। তারপরে ওকে ছোটোবেলা থেকে এখানে চুল কাটাই দাদার সেলুনে, খুব ভালো কাটে, তাই ওকে চুল কাটাতে নিয়ে এসেছি। অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি। তা চুলটা কেটে স্যাটিসফাই হয়েছি আমি খুব, মানে কি সুন্দর চুলটা লাগছিল। এই যে বাড়িতে এসে স্নান টান করিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো আর তো মেয়েকে সেই চুল কাটিয়ে নেওয়ার কোনো ভিডিও করিনি। এখানে 3-4টে শাড়িতে একধার করে শাড়িগুলো পাড় লাগিয়ে রেখেছি। আর মেয়েকে আজকে মানে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে এখানে 8 পিস মাল আছে, সেই 8 পিস মাল কেটেছি। তা এতক্ষণ কিছু খুচরো কাজ করলাম আর ওই শাড়িগুলোতে পাড় লাগালাম। আর এখন এই যে বসবো হচ্ছে ওই এখান থেকেই একটা মাল ধরবো। আর কালকের এই টেডি বিয়ারটাকে ধুয়েছি, দেখো কি সুন্দর লাগছে। ওকে এখানে রেখেছি, আমার মেশিন একটু অন্ধকার লাগছে, কিন্তু একটা ভালো লাগছে বলে এখন দেখি, বেশি অন্ধকার হলে তুলে দেবো। আর কেমন আছো? আমার শরীর খুব একটা ভালো নেই, মেয়ে নেই ঘরে, মেয়ে পাশের বাড়িতে গেছে। আর আমি এখন এই যে আমার কর্ম জায়গায় বসলাম। টাটা। আর বলবে এই ব্লাউজটা কেমন হয়েছে, এটা আমিই বানিয়েছি, যে পড়েছে তারই এটা।